সেখানে এসে খুসুকে ধমকাতে শুরু করে, কারণ তারা ভাবে খুসু হয়তো কোকুমিকে বেশি কথা বলে বকাঝোকা করছে। তারা এসে খুসুকে থ্রেট দিয়ে বলা শুরু করে, আমাদের দিদিকে কেন তুমি বেশি কথা বলছো, ওর সঙ্গে বেশি পাঙ্গা নিলে তোমার খবর আছে। এসব কিছু দেখে কোকুমি খুসুর সামনে এসে তাদেরকে চুপ করার জন্য ধমকাতে শুরু করে, কারণ তারা না জেনে বুঝেই কোকুমির ক্রাশকে বকা দিচ্ছে। আর এরপর কোকুমি খুসুর হাত ধরে এখান থেকে টেনে নিয়ে দৌড়াতে শুরু করে, যার ফলে কোকুমির পেছনে তার ফ্যান ফলোয়াররা দৌড়াতে থাকে। এরপর কোকুমি খুসুকে নিয়ে সবার চোখের আড়ালে লুকানোর জন্য আবারও জিম স্টোরে এসে পৌঁছায়। তখন বাইরে থেকে কোকুমির ফ্যান ফলোয়াররা স্টোর রুমের দরজাটা লক করে দেয়। সিচুয়েশন বেগতিক দেখে খুশু তখন কোকুমির মাইন্ড পড়ে সে জানতে পারে এই সব কিছু কোকুমির সাজানো নাটক, যাতে তারা দুজন একসাথে কিছুটা সময় কাটাতে পারে। এমনকি সে বাইরে আয়রনের লড়াই করিয়েছিল ওই গ্যাংস্টারদের সাথে, যাতে খুশু সবসময় তাকে সময় দিতে পারে। এই সবকিছু জানার পর খুশু এই রুম থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। অন্যদিকে সান 7টা ড্রাগন বল কালেক্ট করে ডার্ক রিউনিয়ন মিটিংয়ে পৌঁছে যায়। মূলত এই সবকিছু কোকুমিরই প্ল্যান ছিল। রিউনিয়নে যারা লিডার সেজেছে তারা কোকুমির ফ্যান ফলোয়ার। তো যাই হোক, সানের 7টা বল এক জায়গায় করে একটা মন্ত্র পড়া শুরু করে, যাতে সে মনে করতে থাকে হয়তো সেই ডার্ক রিউনিয়নের মেম্বারদেরকে শেষ করে দিয়ে পুরো দুনিয়াকে বাঁচিয়ে নেবে। এটা মূলত সানের ভ্রম ছিল। এদিকে আয়রনের উপর বদলা নেওয়ার জন্য সত্যি সত্যি পুরো একটা গ্যাংস্টার এসে হাজির হয়। অন্যদিকে আয়রন তার চশমাটা খুসুকে দেওয়ার পর থেকে খুব ভালো একটা চোখে দেখতে পাচ্ছে না। যখন গ্যাংস্টারগুলো আয়রনের উপর অ্যাটাক করতে যাবে তখন খুসু তার পাওয়ার দিয়ে সব গ্যাংস্টারদেরকে গায়েব করে দেয়। এত পাওয়ার ব্যবহার করার ফলে খুসু একটা সময় সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন তার পাশে কোকুমি ছিল। যেহেতু খুসুর কোনো পাওয়ার এখন আর কাজ করছে না, তাই তার মাথায় ইঞ্জিনিয়ারটা কোকুমি দেখতে পায়। কোকুমি না বুঝেও ইঞ্জিনিয়ারটা খুলে নেয়, যার ফলে খুসু ভেতরকার শক্তি সরাসরি বাইরে বের হতে শুরু করে, যার ফলে পুরো পৃথিবীর সেন্সর কাজ করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন খুসুর সেন্স আসে, সে তখন তার পাশে থাকা একটা বক্সের উপর হাত রাখতেই সে বক্সটা মুহূর্তের ভেতরে ভ্যানিশ হয়ে যায়। আর যেটা দেখে কোকুমি অনেক ভয় পেয়ে যায় আর তার হাতে থাকা ইঞ্জিনিয়ারটা ছিঁড়ে দেয়। তখন খুসু বুঝতে পারে তার কাছে তার ইঞ্জিনিয়ারটা নেই। যখন সে কোকুমির কাছে ইঞ্জিনিয়ারটা চায়, কোকুমি ইঞ্জিনিয়ারটা দেওয়ার আগে এই ঘরের চারপাশে দেওয়াল কাঁপতে শুরু করে, জিনিসপত্র সব নড়াচড়া করতে শুরু করে, যেটা দেখে কোকুমি ক্রমশ আরো বেশি ভয় পেতে শুরু করে। আর এক পর্যায়ে দেখা যায় এই সবকিছু সহ্য করতে না পেরে কোকুমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে। তখন খুসু তার পাওয়ার দিয়ে আবারও পৃথিবীটাকে শান্ত করে। সে এখন সবাইকে কি জবাব দেবে, কাকে কি বলে তার পাওয়ারের কথা বোঝাবে, যার কারণে সে তার পাওয়ার দিয়ে সময়টাকে পুরো একদিন পিছিয়ে দেয়, যাতে করে কেউ কোনো কিছু বুঝতেই না পারে। সবকিছু সবার কাছে স্বপ্ন মনে হয়। আর এখানে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো এই গল্পটা?